বাসায় বসে কিভাবে ওভেন বেকড পাস্তা একদমই কম সময়ে বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো হঠাৎ করে পাস্তা খেতে মন চাচ্ছিল। সাফন বাবু ছিল না বাসায়, ওর নানু বাড়িতে ছিল। তো ও আবার চলে আসলো। এরপর ভাবলাম যে পাস্তা রেডি করি। তো হোয়াইট সসটা কোনো রকমে আমি বানিয়ে নিলাম। একদমই ইজি। আপনি ময়দা দিতে পারেন, সাথে দুধ মিক্স করতে পারেন, কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করবেন, দেন একটুখানি বাটার দিয়ে ওইটার মধ্যে আপনি ওই মিক্সটা ওটা ছেড়ে দিবেন। তারপর এখানে পাশে পাস্তা রেডি করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম। তো ওই হোয়াইট সসের মধ্যে আমি পাস্তাটা সেদ্ধ করা পাস্তা ওইখানে ওটা দিয়ে দিয়েছি, সাথে চিকেন দিয়েছি। একদমই অল্প সময়ে, এত কিছু লাগে না। বাসায় চিজ ছিল মোজারেলা, আপনারা যে চিজটা পছন্দ করেন সেটাও দিতে পারেন। দেন পাস্তাগুলো হওয়ার পর আমি এখানে কাপের মধ্যে ঢেলে নিলাম, ওপরে চিজগুলোকে দিয়ে দিলাম। এখন ওভেনে বেক করতে দিব। বেশি সময় ছিল না, তো এর জন্য আমি বেশিক্ষণ রাখতে পারি নাই ওইদিকে। তো এই তো রেডি হয়ে গেল আমার ওভেন বেকড পাস্তা, চিকেন পাস্তা। একদমই কম সময়ে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, রেস্টুরেন্টের মতোই টেস্ট হয়। সাথে ব্ল্যাক কফি, ওই তো আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছেন। এখন আমরা বিকেলের স্ন্যাক্স হিসেবে এটা খাবো। তো সাফওয়ান বাবুকেও খাওয়াই দিচ্ছিল। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার সাফওয়ান বাবুটাকে দেখতেই পাচ্ছেন, ও এখানে খাচ্ছিল পাস্তা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাইকে টাটা, বাই বাই। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ওকে? আর আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন।